আজ একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলের বিয়ে হবে, আপনাদের দিকে জানি না, আপনার দিকে হলুদ হয়, হলুদ 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 মাখানো হয় শেখ? জি হয় হয়। আরে আপ লোগ বলিয়ে না হো হ্যাঁ। এই হলুদ যদি না মাখা হয় ওই বিয়েটা হারাম, ঠিক না বেটি? তো কত বড় আমরা, একটা ছেলেকে হলুদ মাখাচ্ছে তার ভাবি, কি ভাই ঠিক বলছি? তার ফুফাতো বোন, তার বান্ধবী এসে ওই গাধাটাকে হলুদ মাখাচ্ছে। কোথায় পেলেন আপনি? আল্লাহ কি তাকে লুলা পায়দা করেছে? কোথায় পেলেন? হলুদ মাখাতেই হবে গায়ের মেহরামের দ্বারায়, এটার নাম নিজেকে মুসলমান দাবি করতে। কোথায় পেলেন আপনি? হিন্দু ভাইদের রেওয়াজ আপনারা বাড়িতে ঢুকিয়েছেন, এটা তো ঠিক নয়। কোরআন তো এটা সাপোর্ট করছেন, আপনি কি করে আপনি করেন? তার পাশাপাশি দুঃখ লাগে যে আজ হলুদ মাখছেন। হ্যাঁ মাখেন, নিজে নিজে মাখেন অল্প করে। তাই বলে প্রথা নিয়ে আজকে আপনাদের এলাকায় একটা সেদিন জালসা করতে যাচ্ছিলাম আমি, এদিক দিয়ে কোথায় যেন জি ওই কাঠিয়ার দিকে একটা বিয়ে লেগেছে, দেখছি হলুদের শাড়ি, দেখেছেন হলুদের শাড়ি? এখন হলুদের শাড়ি পাওয়া যাচ্ছে কিনা? একটা শাড়ি পরবে মেয়েটা যার বিয়ে যদি করে, আমি একটা কম্প্রোমাইজে আসতেছি আপনাকে। একটা মেয়ের সঙ্গে 15 জন হলুদের শাড়ি পরে পড়েছে, এখন বলেন তো কার বিয়ে হবে? এইগুলো প্রথা মায়েরা আপনাকে বলতেছি শুনেন, দুঃখ লাগে একটা মায়ের সঙ্গে যখন একটা ইসলাম বিরোধী কথাবার্তা চলে, সেই জায়গায় ইসলাম তখন কি করবে? আজকে জায়গায় জায়গায় আজ মুসলমান আপনি আমি সবাই ভারতের মাটিতে আমরা চিৎকার করে বলি আল্লাহ আমাদের বাঁচিয়ে নাও। আল্লাহ বাঁচাবে কি করে? আল্লাহর কাজ যেটা আপনারা করছেন না সঠিক পদ্ধতিতে, এই জন্য আমাদের অবস্থা তাই। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, ইমান যদি বাঁচাতে চান তাহলে আসুন, মনে মনে ভাবতেছেন আহারে কেমন হবে, মারে শোনেন, আপনার মতো একজন ফেরাউনের স্ত্রীর আসিয়া ছিলেন, আর ফেরাউনের একটা বান্দি ছিলেন, তার নাম হলো উম্মে সীতা। বন্ধু, আজকে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, তারা রাস্তায় রাস্তায় নিজের ঈমান বিলীন করে দিতেছে, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকার পর আপনি প্রতিবাদ করেন না। দেখেন ভাই, ঈমানটা এমন একটা অমূল্য সম্পদ, সারা জীবন বান্দা নামাজ পড়ে নিবেন, কিন্তু ঈমান যদি হারিয়ে যায়, আপনি বেঈমানের অবস্থায় যদি মারা যান বান্দা, তাহলে আল্লাহ কিয়ামতের দিন যতই ইবাদত করেন না কেন, বেঈমানের হালাতে মরার কারণে আল্লাহ আপনার ঠিকানা জাহান্নামে দিবে। মুসলমান আসেন, ওই উম্মে সীতা একবার আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, উম্মে সীতা ফেরাউনের বান্দি, কোন কোন সময় ভালোবেসে ফেরাউন তাকে মেয়ে বলে ডাকতেন। ফেরাউন তার বান্দি একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ করে গোসল করার পর মাথায় চিরুনি করবে, যখন চিরুনি শুরু করেছে, ওই বান্দি আল্লাহর নাম নিয়ে চিরুনি করেছে, বলছে বিসমিল্লাহ বলে চিরুনি শুরু করে দিয়েছে। মুসলমান, যেই জায়গায় তিনি থাকতেন ওই উম্মে সীতার ওই সময় ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, ওই খোদা বলার কারণে ওখানকার আরো অন্যান্য বান্দিরা বলছেন, ওরে বোন তুমি কি ফেরাউনের নাম নিয়ে চিরুনি করতে পারবে না? ওই উম্মে সীতা বলতে যেন শুনে নাও, তোমার কথা আমি মানতে রাজি না, কারণ হলো যেই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই ঈমান আনার কারণে আমার মনের গহীনের ভিতরে যে ঈমানের সম্পদ ঢুকে গেছে, ওরে বান্দি শোন, তুমি ফেরাউনকে বলে দাও সে যদি আমাকে হত্যা করে আমার কোনো আপত্তি না, কিন্তু ঈমান সম্পদ আমি হারাতে রাজি নাই। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, উম্মে সীতা
এবার ওর যে ব্যাপারে অভিযোগ ফেরাউনের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাবার পর ফেরাউন রেগে রাগান্বিত হয়ে বলছে, ওরে উম্মে সীতা বেটি, আয় বেটি, শুনলাম তুমি নাকি আমাকে বাদ দিয়ে এক আল্লাহর তুমি নাম নিয়েছো বলে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। ও বন্দী উম্মে সীতা শোনো। বলছেন কি? বলছেন এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে তুমি পুনরায় আমার নাম নিয়ে তুমি চূড়ানি করো। ওই এক আল্লাহর মুসা এবং আল্লাহর উপর ঈমান রাখা চলবে না। ফেরাউনের কথা শুনে উম্মে সীতা বলছেন, ওগো ফেরাউন শুনে নাও, তুমি নিজেকে খোদা বলে দাবি করতে পারো, কিন্তু আমি আল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর উপরে ঈমান আনার জন্য যে ঈমানের লাজ্জাত, যে মিঠা আমার ভিতরে হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, ফেরাউন ওটা বের করা সম্ভব নয়। ফেরাউন বলছেন, তোমাকে চান্স দিলাম, তুমি যদি আবার আমার নাম নিয়ে আল্লাহকে বাদ দিয়ে আমাকে তুমি প্রভু খোদা বলে মেনে নাও, তোমাকে আমি জীবন দান দিয়ে দেব। ওই উম্মে সীতা বলছেন, ও ফেরাউন কি করবে বলো? বলছেন তোমাকে হত্যা করব। বলছেন আমি রাজি আছি। বলছে কেমন কেমন আপনি হত্যা করবেন? আমার জানা আছে, আম্মা আসিয়াকে আপনি হত্যা করে মেরেছেন। শুনে নেন মুসলমান, ফেরাউন রেগে রাগান্বিত হয়, বড় একটা হান্ডি নিয়ে আসলেন, বিশাল বড় হান্ডি নিয়ে আসলেন, আর কর্মচারীদেরকে বললেন, এই হান্ডিটাতে পুরা ঘি তোমরা ঢেলে এই হান্ডিটার ঘিটাকে তোমরা টকবক করে গরম করো। এই গরম যখন ফ্রাই হতে লেগেছে রে ভাই, আপনাদের দিকে যেমন দেখেন পেঁয়াজি যখন ভাজে তখন দেখবেন টকবক টকবক করে কি করে না তেলগুলো, সেই রকম হয়ে গেছে তৈরি। এবার ফেরাউন বলছেন, উম্মে সীতা শুনে নাও, এই দেখো গরম তেল হচ্ছে, এই তেলের ভিতরে তোমাকে আমি ঢেলে মেরে ফেলব। বন্ধুরে আমার, এই জায়গায় আপনাকে আমাকে বলার উদ্দেশ্য হলো, এই ওয়াকিয়াটার একটা পয়েন্ট নিয়ে আপনাকে বুঝাতে চাই। মায়েরা, আজকে আপনার বাড়িতে লোকরা লন শুরু হয়েছে, আপনার স্ত্রী বা বন্ধন লন খাচ্ছে কিনা জোরে বলেন। মুসলমান, নিজেকে আপনি হারাম রূপে দেখছেন, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিসটা নিয়ে এসেছেন। বন্ধু বলছেন, আমার উম্মতিরা এমন একটা সময় আসবে হারামটাকে হালাল ভেবে তারা খাবে। আজ আপনার স্ত্রী অপিন বন্ধন লন আনতেছে রে বাবা, ও মালুপাড়া এলাকাবাসীর লোক আপনাকে প্রশ্ন করি, আপনাদের কোন স্ত্রী ডগরা লন করে, কে গ্রুপ করে, কে বন্ধন করে কোটি টাকা কামিয়ে আপনাকে ফ্লাইট বাড়ি করে দিয়েছে, আমি তার গোলামি করতে রাজি আছি, জোরে বলুন ঠিক না বেঠি? তার মানে আল্লাহ বলতেছেন হারাম হারাম খায়। আপনাদের এলাকায় অনেককে দেখবেন হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, আবার কয়েক বছরের ব্যবধানে সে আবার নিজের স্থানে ফিরে আসছে, বলুন ঠিক না বেঠি? কারণ আল্লাহ বলছেন, ও বান্দা, হারাম কামাই দুনিয়ার নজরে বেশি হতে পারে, আমি আল্লাহর নজরে হারামের কামাইয়ের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শুধু মণ্ডলী, এই আয়াতটাকে এই জায়গায় রাখো মায়েরা। এবার আসেন উম্মে সীতাকে বান্দা হলো, বলছেন বেটি রে, এখনো সময় আছে, তুমি ঈমান থেকে ফিরে নিজের ঈমান থেকে ফিরে আসো, তুমি আমাকে আল খোদা বলে দাবি করে নাও, এখনো তোমাকে আমি জীবন দান দিয়ে দেব। সেই উম্মে সীতা বলতেছি, ও ফিরাউন শোনো, আমি বুঝে গেছি তুমি আমাকে মেরে ফেলবে, এই গরম কড়াই তো দূরের কথা, এর থেকে ভয়ানক সাজা তুমি যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলতেছি ঈমান ছাড়তে আমি রাজি না।
জোরে সরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, গরম তেলের মধ্যে উম্মে সীতাকে ফেলে দেওয়ার পর এবার উম্মে সীতার সমস্ত মাংসগুলা কষে কড়াইয়ের নিচে চলে আসলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহাতে তিনি দাঁড়িয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবীজি এখান থেকে আমার লাস্ট স্টপিস, এখান থেকে আমার উপরে যাবার পারমিশন না গাই। ওগো নবী, এখান থেকে আপনাকে কুদরতি সওয়ারি হিসাবে আল্লাহ নিয়ে যাবেন। সেই সময় জিবরাইল ওই জায়গা থেকে চলে যান। আল্লাহর নবী ক্ষণিকের জন্য একা একা অনুভব করতেছিলেন। ওই সময় ফিরে আসার সময় জিবরাইলকে প্রশ্ন করল, জিবরাইল তুমি যখন আমাকে একা একা ছেড়ে গিয়েছিলে, বলো রে জিবরাইল, আমি একটা সুন্দর ঘ্রাণ নাকে উপভোগ করতেছিলাম। ওরে জিবরাইল বল, এই সুন্দর ঘ্রাণটা কোথাকার? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছেন, নবীজি তাহলে শুনে, এই ঘ্রাণটা হলো ফেরাউনের বান্দি উম্মে সীতার হাড্ডি গুলো আল্লাহ জান্নাতে সুরক্ষিত রেখেছে। জোরে একবার বলা যাবে মুহাব্বতে নারায়ে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, এবার আয়াতের দিকে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, ইমানদার দাবি করলে হয় না, ইমানদারকে টিকিয়ে রাখার জন্য বান্দা যেটা সব থেকে বড় প্রয়োজন, আজকে ওই জায়গায় আপনি লিপ্ত আছেন, আপনার স্ত্রী লিপ্ত আছে, আমি মলবি হই আমিও লিপ্ত আছি। যদি বলেন কি, ওটা হলো হারাম থেকে পরহেজ করতে আমরা পারি না। জোরে বলুন ঠিক না ঠিক? কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার এই জায়গায় আল্লাহ নিয়ে আসতেছেন আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার শোন, খা। কি বলছেন? খা। এই জায়গায় আল্লাহ আয়াতটা এইভাবে আনতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম। আল্লাহ নাস আনলেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন আনলেন না। আল্লাহ জানেন যারা ঈমানদার হবে তাদের পক্ষে সম্ভব তারা হালাল খাবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা হালাল খাও। কেমন হালাল? আল্লাহ এই জায়গায় হালাল খরের কথা কেন আনলেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে জালসা মালু পড়ায় রুতুয়ার একটা গায়ের মুসলমান হয়েছে, আমরা সকলে জানতে পারলাম। তো ওখানকার ইমাম সাহেব, শেখ, আপনার নাম ইলিয়াস সাহেব